আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাই আগস্ট ঘটনায় আমাদের থানা পুলিশ হেফাজত থেকে অর্থাৎ পুলিশের অনেক অস্ত্র অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক অস্ত্র কিন্তু খোয়া গিয়েছে। আমরা সেখানে মিলাই দেখবো যে সেখানে পুলিশের ব্যবহৃত কোনো অস্ত্র এখানে ছিল কিনা। অবশ্যই আমরা এটি দেখবো যে কোন পথে অস্ত্রগুলো আসে এবং আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা খুচরা বিক্রেতা নয়। আমি আবার বলি তারা খুচরা বিক্রেতা নয়, তাদের ভাষায় তারা পাইকারি বিক্রেতা। অর্থাৎ আমরা কারণ বাজারে যখন দেখি যে ফলের আড়ত আছে, সবজির আড়ত আছে, এরাও ঠিক এই আড়তদারের মতোই ব্যবসাটা পরিচালনা করে। এদের কাছ থেকে ওই যে আমি বললাম 50 টাকা করে এক একটা পুতলা আছে, খুচরা বিক্রেতা এদের কাছ থেকে আবার নিয়ে খুচরা পর্যায়ে বিক্রি করে। অর্থাৎ এরা 50 পুরিয়ার নিচেই বিক্রি করে না। সুতরাং সার্বিক বিষয়টা আমরা মাদক এবং অস্ত্র সকল বিষয়গুলো আমরা তদন্ত করে দেখব। যেহেতু আমরা রিমান্ডের প্রেয়ার দিয়েছি আজকে, আমরা আশা করি পুলিশ হেফাজতে পাবো, পাইলে আমরা বিস্তারিত উদ্ঘাটনের চেষ্টা করব। প্রাথমিকভাবে তারা 3-4 বছর ধরে এটি স্বীকার করেছে। আহ, এবং আমাদের কাছে যে তথ্য আছে 3-4 বছর নয়, ওই এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পায় না এবং তারা এই ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। তাদের সাথে এমন এমন কিছু নেটওয়ার্ক আছে, অর্থাৎ তাদের সাথে এমন কিছু লোকজন পালে আহ, এই ব্যবসার ক্ষেত্রে কেউ যদি না করে, আমরা এমনই পেয়েছি প্রাথমিক তদন্তে যে তাদেরকে আবার শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, যে তাদের সাথে কেন সে থাকবে না, তাদের এই ব্যবসাটা পরিচালনার ক্ষেত্রে তাদেরকে কেন সহযোগিতা করবে না। আমরা এরকম একজন ভিকটিমকে পেয়েছি যে তার ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল খুচরা পর্যায়ে বিক্রি করার জন্য, পরবর্তীতে সে এখান থেকে বেরিয়ে গিয়েছে এবং তাকে শারীরিকভাবে মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছে। তো সার্বিক বিষয়গুলো আমাদের কাছে যখন আসে তখন আমরা এগুলো মামলা তদন্তের পর্যায়ে তদন্ত করে দেখব। এটা আমি সার্বিক প্রেক্ষাপটে বলেছি যে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলেছি যে সন্ত্রাসী যারা আছে তাদের অস্ত্রগুলো বিভিন্ন সময়, সবসময় আমি বলিনি, বিভিন্ন সময়ে বা কখনো কখনো এই অস্ত্রগুলো ভাড়ার কাজে ব্যবহৃত হয়। সেরকম কোনো ব্যাপার এখানে আছে কিনা, বা তারা কারো কাছ থেকে ভাড়া নিয়েছে কিনা, অথবা এই অস্ত্রগুলো যদি তাদেরই কেনা থাকে তাহলে অন্য কোনো কাজে ভাড়া দিয়ে থাকে কিনা, সার্বিক বিষয়গুলো আমরা তদন্তে বের করে আনার চেষ্টা করবো। আমরা এখন পর্যন্ত এই ঘটনায় পাইনি, তবে আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে যে ক্লিন গুলো হয়েছে, সেই ক্লিন গুলো কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু সফলভাবে প্রত্যেকটা ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং অস্ত্র কিন্তু উদ্ধার করেছে। আহ, সর্বশেষ পুরান ঢাকায় যে মার্ডারটা হয়েছে সেখানেও গোয়েন্দা পুলিশ অস্ত্র উদ্ধার করেছে এবং আসামিদেরকে গ্রেপ্তার করেছে। আমরা গতকাল করলাম এবং এর আগে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটাও কিন্তু আমরা উদ্ঘাটন করেছি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে যে এর আড়ালে যে সমস্ত রহস্য থাকে সেই রহস্যগুলোকে উদ্ঘাটন করে আনার জন্য।